প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন এবং 2024-25 অর্থবছরের সংশোধিত বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শহীদ ওসমান হাদি এবং দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান তিনি। সরকার দীপু চন্দ্র দাসের ফ্যামিলির সাথে আছে, তার জন্য যা যা করার দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে। এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন যে এই কেসটা যখন এটার ইনভেস্টিগেশন হবে, তারপরে এই কেসটা দ্রুত বিচার আইনে এই কেসটা ট্রায়ালটা হবে। আর ওসমান হাদির বিষয়ে আমরা তো বলছি যে আমরা সিরিয়াসলি এটা ইনভেস্টিগেট করছি। আর আমাদের ল অ্যাডভাইজার কিন্তু জানিয়েছেন যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচারটা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে সরকার তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান প্রেস সচিব। তার দল তার নিরাপত্তার বিষয়টা দেখছে, বাট সরকারের কাছে যা যা সহযোগিতা ওনারা চাচ্ছেন আমরা সেই সহযোগিতাগুলো দিচ্ছি। আওয়ামী লীগের ব্যাপারে সরকারের অবস্থান আগের মতোই রয়েছে বলেও জানান শফিকুল আলম। এই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আমি তো যেটা